একগুচ্ছ গোলাপ, ২ বোল গাঁদা ফুল দিয়ে এই ব্লগে আপনাদের স্বাগতম। বর্তমানে আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমি রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে পদ্মা সেতুর অবস্থা প্লাস পদ্মা নদীর অবস্থা। এ হচ্ছে পদ্মা সেতুর ভিউ। আমার খুব মজা লাগতেছে ব্যাপারটা যে আমি পদ্মা সেতু দিয়ে প্রথম হচ্ছে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এই হচ্ছে পানির অবস্থা, চরের অবস্থা তো দেখলেন একটু আগে। তো এই যে চলে আসলাম হচ্ছে দেখতে দেখতে ২.৫ ঘন্টার মধ্যেই হচ্ছে আমার এটা স্টেশন। অনেকে বুঝে গেছেন এটা কোন স্টেশন। স্টেশনের বাইরেই হচ্ছে হলো বাজার। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো, তো এই কারণে হচ্ছে আমি বাজারের ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করলাম। তো এই হচ্ছে একটা কাহিনী হচ্ছে, এটা পরে বলবো না। মনে অনেকেই ভাবছে যে আমি ফরেন ও সামথিং, তো ইংলিশে কথা বলতেছিল, হাই দিতেছিল। এ হচ্ছে স্টেশনের অপোজিট সাইডে হচ্ছে বাজার। এটা হচ্ছে ভাইরাল বিল্ডিং, ৫ই আগস্টে এখানে আগুন লাগাই দিছিল। রাজনৈতিক পোস্ট হয়ে যাবে বিধায় আমি কিছু বললাম না, ভালো খারাপ। আর এই জায়গার হচ্ছে একটা অথেন্টিক হচ্ছে ভ্যান গাড়ির মধ্যে ইঞ্জিন দেওয়া। এই যে আমি অলরেডি ফুলের রাজ্যে চলে গেছি। ফুলের রাজ্যটা কোথায় এটা হয়তো বা কিছুক্ষণ পরে জানতে পারবেন। এই হচ্ছে রাস্তা, ক্লিন, পরিষ্কার, মানে বলার বাইরে। আর এই যে হচ্ছে চারদিকে, মানে বাম দিকে ডান দিকে অনেক কিলোমিটার, মাইলকে মাইল হচ্ছে হলো ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, এই কারণে ফুলের রাজ্য। আর একটা মোচড় ছিল ৩ রাস্তার। হচ্ছে এইখানে হচ্ছে হলো বিভিন্ন ফুলের গাছ, চারদিকে ফুল, ওইখানে পার্কের মতো তৈরি করে দেয়া। বিভিন্ন অনেক মানুষ ঢুকতেছে, আমরা যাচ্ছি না, আমরা হচ্ছে পার্ক থেকে একটু সাইডে অফ রোডে ভিতরে ঢুকলাম। এখানে কোনো এন্ট্রি টিকিট লাগে না, অ্যাজ লাইক সাভারের মতো উন্মুক্ত। সবাই এই যে আরেকটা ছবি তুলে নিলাম, উন্মুক্ত, সবাই ঘুরতে পারবেন, সবাই ছবি তুলতে পারবেন। বিভিন্ন ধরনের যে সব ফুল আমরা বুকেতে বা বিভিন্ন ফ্লাওয়ার বাজে বা আমরা শাহবাগে দেখতাম বিক্রি করার, ওইগুলা সব হচ্ছে গাছে আছে। গাছে আছে ইন দ্য সেন্স লাইভ দেখতেছি আমরা। সরিষা ফুলে টাচ করে দেখলাম যে হলুদ কালারের কিছু বের হয় কিনা, যেটা আমার ড্রেসে পরতে পারবে। এই যে হচ্ছে লাইভ, এটা হচ্ছে ওরা 3 বেলা কাটে, সকালে একবার, বিকেলে একবার, সন্ধ্যার সময় একবার, যেটা সকালে ওরা সেল করবে। আর এই হচ্ছে অবস্থা। গোলাপ ফুলের অবস্থা তেমন না, ওরা বলছে 2 মাস পরে অনেক আপনাদের জন্য এটা। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তেমন কোনো সেন্ট নাই, বাট দেখতে একদম অনেক সুন্দর। এটা মনে হচ্ছে প্লাস্টিকের মতো, বাট জোস, অনেক জোস ন্যাচারালি। আমি একটা সুন্দর একটা ছবি তুলছি এখানে, আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে ছবি। তারপর হচ্ছে যে রজনীগন্ধার স্টিক, এটার যে এখানে এত কম কেন, এটার উত্তরটা আপনি একটু পরেই দেখতে পারবেন। এখানে অলরেডি তৈরি করে এটা কিছুদিন পর পর তোলে। আর এই হচ্ছে গাঁদা ফুল। তাদের কি কাজ, যে ফুল তোলা তাদের কাজ কি সুন্দর না, বলার বাইরে। যাক, মাশাল্লাহ। এই হচ্ছে কুয়াশার অবস্থা। আমি ভাবলাম যে হয়তো ওইখানে আগুন লাগছে, বাট না, আমরা ওইখানে গিয়ে দেখলাম যে ওইখানে বনের মতো, এই কারণে ওইখান থেকে এরকম ভাইব। আর এই হচ্ছে বিনোদন, ওই যে 3 রাস্তার মোড় বললাম না, এখানে অনেকজনই অনেক পার্ক তৈরি করে রাখছে, ক্যাবেল কারের মতো হাতে টেনে টেনে এই পার থেকে ওই পার করে, মানে পোলাপানদের জন্য বিনোদনের জন্য একটা জিনিস তৈরি করে রাখছে। ভালো লাগলো দেখে। আরও অনেক কিছুই আছে এরকম। এটা হচ্ছে গদখালি ফুলের রাজ্য। আর এখান থেকে নিয়ে শুরু করে একবার শেষ পর্যন্ত কিলোমিটার বাই কিলোমিটার। এখন যে ফুলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পার্সেলের জন্য রেডি হচ্ছে। এই যে রজনীগন্ধার রহস্য, সবগুলো ঠিক এরকম করে বাজারে সেল হয়ে গেছে, এখন ওরা রেডি করে হচ্ছে পার্সেল দিয়ে দেবে। সুন্দর একটা গাড়ি দেখা পেলাম। দেখতে দেখতে চলে আসলাম যশোর সিটিতে। আর যশোর সিটিতে অথেন্টিক কাবাবের স্বাদ নেওয়ার জন্য বসেছিলাম। স্বাদ নেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল, কম টাকার মধ্যে। দেন চলে গেলাম হচ্ছে যশোর এয়ারপোর্ট, বিমানবন্দর। কিছু ছবি তুলে ঘুরে ঘুরে আসার সময় দেখলাম শেয়াল রাস্তায় ঘুরতেছে। এটা হচ্ছে কালেক্টরের বাড়ি। আমি দাঁড়ানোর সাথে সাথে লাইট অফ হয়ে গেছে। এখানে আমার যশোরের প্ল্যান শেষ। অনেক প্ল্যান ছিল যে গুড়ের বাজার বা হচ্ছে গোলাপের বাজার বা ফুলের বাজার আমি আপনাদের দেখাবো, বাট এইবার পারিনি। পরবর্তীতে আরও প্ল্যান করে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাভেল পাগলার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।